আসসালামু আলাইকুম। আমি লুনা মৌলভীবাজার থেকে আছি আপনাদের সাথে। আমার পাশে আমি চ্যানেলে সবাইকে স্বাগতম। ভিউয়ার্স বন্ধুরা, আরেকটি নতুন দিনে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো বন্ধুরা, শুরুতেই দেখে নেন আমি আজকে আপনাদের সাথে কি শেয়ার করি। প্রথমে হচ্ছে আমি বারান্দা থেকে দাঁড়িয়ে আমার বাসার বাহিরের পরিবেশটা আপনাদের মাঝে একটু শেয়ার করেছি। আমার অনেক ভালো লেগেছিল। এই যে দেখেন, হালকা হালকা বাতাস দিচ্ছে বাইরে। আকাশের অবস্থাটা দেখেন, কি সুন্দর একটি মনোরম দৃশ্য, মন মুগ্ধকর দৃশ্য এটা। তো আমার এই ভালো লাগার মুহূর্তগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে তারপরে আমি যা যা করি আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো বন্ধুরা, সবাইকে বলে দিচ্ছি ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে আমার সাথে থাকার জন্য। প্লিজ বন্ধুরা, একটি রিকোয়েস্ট থাকবে, আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখবেন না। এতে করে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়ে যায়। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার মনে স্থান পেয়ে যায়, তাহলে আশা করছি অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, সেই সাথে কমেন্ট তো অবশ্যই করবেন বন্ধুরা, আমি হচ্ছে আমার বাসার পাশে একটি গ্রোসারি শপে গিয়েছি আমার দুটি মেয়েকে নিয়ে। এটা হচ্ছে আমার ছোটো মেয়ে, ওকে আমি মাঝে মধ্যেই আপনাদের সামনে নিয়ে আসি, হয়তো আপনাদের ভালো লাগে কারো কারো, সেজন্যই। আর আমি হচ্ছে পেছনে বসে আছি, আর আমার বড় মেয়ে বরাবরের মতোই ভিডিও করছে। এখানে হচ্ছে আমরা সংসারের কাজে, মানে সাংসারিক যে বাজারগুলো করে থাকি, সেই বাজারগুলার কিছু অংশ আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, আমার বাজার করা শেষ, মানে গ্রোসারি শপ থেকে আমি যা যা কেনাকাটা করেছি সেগুলো করে এখন আমি রিক্সা করে চলে আসছি বন্ধুরা বাসার মাঝে। তো বন্ধুরা, সবাই কেমন আছেন জানি না। আমার জন্য আর আমার ফ্যামিলির জন্য আপনারা সবাই অল টাইম দোয়া করবেন। আর একটি কথা বলে নেই বন্ধুরা, আমিও কিন্তু আপনাদের জন্য দোয়া করি সব সময়, কারণ আপনারা এখন আমার বন্ধু, আর বন্ধু হিসেবে আপনাদেরকে আমি মনে করব অল টাইম। তো তার ফাঁকে আরেকটা কথা বলে নিই, আমার জন্য একটি দুঃখজনক বিষয় হচ্ছে বন্ধুরা, যে আপনারা অনেক ইউটিউবার আপুরা আছেন যে আমার ভিডিওতে আসেন, আমার ভিডিও অনেক সময় দেখেন, লাইক কমেন্টও করেন, কিন্তু সেই আপুরাই আবার মাঝে মাঝে হারিয়ে যান কোথায় যেন, আপনাদেরকে আর খুঁজে পাওয়া যায় না। তবে সবাই না বন্ধুরা, কেউ কেউ। তো আমি জানি না এটা কেন করছেন, এটা কি ভুলবশত, না ব্যস্ততার কারণে, নাকি ইচ্ছে করে, আমি বুঝতে পারছি না। কিন্তু ইচ্ছে করে তো করার কথা ছিল না বন্ধুরা। আমি দেখেছি আপনাদের ভিডিওতে যদি আমি না যাই বা কমেন্ট না করি, দেখা যায় যে আপনারা মাঝে মধ্যে আমার ভিডিওতে আসেন না। বন্ধুরা, এটা কেন? আমরা যেহেতু ইউটিউবার, আমরা এত হিসাব নিকাশ কেন করবো বন্ধুরা? তো আমি আমার কথাতে আবার ফিরে আসছি। তার মাঝে আমি আমার ব্লগের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, এই যে আমি বাজারগুলো দেখাচ্ছি, আমি কিন্তু দোকানে যে গিয়েছিলাম, গ্রোসারি শপটাতে গিয়েছিলাম, সেই বাজারগুলোই আপনাদের সাথে এখন আমি শেয়ার করছি। এগুলো আমি নিয়ে এসেছি। তো এখানে অনেক কিছু লবণ, হলুদ, মশলাপাতি যা লাগে, তারপর হচ্ছে ছোলার ডাল, দুধ, তেল, চা পাতা, চিনি, পেঁয়াজ, রসুন, মোটামুটি সব কিছুই, হুইল পাউডার, এগুলো সব কিছুই এখানে আনা হয়েছে। তারপরেও বন্ধুরা আরও অনেক কিছু লাগবে। তো আপাতত আমি যা নিয়ে এসেছি, যতটুকু আনা সম্ভব ততটুকু নিয়ে এসেছি, সেগুলোই আপনাদের মাঝে এখন শেয়ার করলাম। তো যাই হোক বন্ধুরা, এখন আবার মূল কথায় ফিরে আসছি। মন দিয়ে আমার কথাটা শুনবেন। আমরা সবাই সবাইকে সাপোর্ট করব। সাপোর্ট ছাড়া কিন্তু কোনো মানুষই কোনো কাজেই এগিয়ে যেতে পারে না। আমরা এই জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করি এবং মানি। আপনিও তো চাইবেন বন্ধু, আপনি একটু এগিয়ে যান, আপনাকে কেউ কেউ সাপোর্ট করুক, সেই চাওয়াটা তো আমারও। এটা কি দোষের কিছু? আমি কিন্তু আপনাদের ভিডিওতে আসার চেষ্টা করি, অন্তত যারা আমাকে লাইক কমেন্ট করেন, প্রত্যেকটি মানুষের ভিডিও, পুরো ভিডিও আমি দেখে এবং লাইক কমেন্ট করার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে হয় কি, যে আমি ভিডিও দেখতে পারছি না। কারণ হচ্ছে, আপনি লক্ষ্য করবেন, যারা আমার নিয়মিত বন্ধু আছেন তারা কিন্তু জানেন যে আমি ভিডিও খুবই কম দিই। আমি সপ্তাহে চেষ্টা করি 2টি ভিডিও মাত্র দেওয়ার। সপ্তাহে কিন্তু 7টা দিন। এই 7 দিনের মধ্যে 5 দিনে কিন্তু আমি ভিডিও দিচ্ছি না বন্ধুরা। 3 দিন বা 4 দিন পর পর আমি 2টি ভিডিও দেওয়ার চেষ্টা করি। এমনও হয় কখনো যে 2 সপ্তাহ চলে গেছে বা 10-12 দিন চলে গেছে আমি ভিডিও দিতে পারিনি। সেখানেই বুঝেন যে আমি কতটুকু বিজি। আসলে আমি সংসার নিয়ে প্রত্যেকটা হাউস ওয়াইফের মতো বিজি তো আছি, তার
ব্যতিক্রম কারণও আছে, সেটা হচ্ছে আরও বাড়তি কাজে, যেমন অনেক কেনাকাটাও আমার কিন্তু নিজের করা লাগে। আর আমার 2টি মেয়ে আছে, একটি মেয়ে অনেক ছোট্ট, আর আমি অনেকটা অসুস্থ, যেমন আমার থাইরয়েড আছে, তারপর হচ্ছে বন্ধুরা আমার প্রচুর শ্বাসকষ্ট, বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু আমার আছে, শারীরিকভাবে আমি অসুস্থ থাকি। কথা বলায় হয়তো আপনারা বুঝতে পারেন না, সরাসরি দেখলে হয়তো বুঝতে পারতেন। তার মধ্যেও কিন্তু আমাকে প্রতিটি কাজ করতে হয়, বরং আপনারা অনেক হাউসে যে কাজগুলো করেন না, বাহিরের যে কাজগুলা, কেনাকাটা করা, যাওয়া, অনেক কিছু, বলতে গেলে সব কিছু আমাকেই কিনে আনা লাগে, কারণ আমার হাজব্যান্ড অনেক লেটে বাসায় আসেন, যার কারণে প্রত্যেকটা জিনিসই আমাকে করতে হয় বা আমি করতে বাধ্য। তো বন্ধুরা, আমি রাগ করি না, ভালোই লাগে করতে, বাট আমার শরীরে অনেক সমস্যা হয়, সময়ের অনেক অভাব হয়, এটাই হচ্ছে কারণ। তো ইচ্ছে করে যে আমি কারো ভিডিও দেখছি না তা কিন্তু না, আর আমি দেখি না বললেও ভুল হবে, আমি প্রায়ই ভিডিও দেখি, মাঝে মধ্যে হতে পারে। তো বন্ধুরা, এই কারণে একদিন আমি কমেন্ট যদি না করি বা লাইক না, মানে কমেন্ট করলে তো অবশ্যই লাইক পাবেন, ভিডিও যদি না দেখি কিভাবে কমেন্ট বা লাইক করব। তো এটা একদিন দুদিন যদি হয়, তাই বলে কি আপনারা আসবেন না বন্ধুরা? বন্ধুরা, আমরা একে অপরকে সাপোর্ট করব, এটাই আমি জানি। কেউ যদি নাও আসে, আমার যারা আপুরা আছেন আমি তাদেরকে লাইক কমেন্ট করার চেষ্টা করি, ফুল ভিডিওটা দেখার চেষ্টা করি, এটা কিন্তু আমাদের উচিত। নিঃস্বার্থভাবে সবাই সবার পাশে থাকবো। তো বন্ধুরা, আমার কথায় কোনো কিছু মনে করবেন না, আমি আপনাদেরকে ভালোবেসে কথাটা বলেছি, বন্ধুদেরকে সব বলা যায়। তো যাই হোক, এখন আবার মূল ভিডিওতে ফিরে আসছি। আমার বাচ্চারা মাংস পোলাও খেতে পছন্দ করে, তো আমি রান্না করেছিলাম, আপনাদের মাঝে এটা আমি শেয়ার করেছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর কমেন্ট করে বলবেন কীরকম লেগেছে আমার আজকের এই রেসিপিগুলো। সব কিছু আপনাদের মাঝে আমি শেয়ার করতে পারি না বন্ধুরা, আমার সব পক্ষে সম্ভব হয় না, তাই বলে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার কোনো কথা বা কাজে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে সরি বলছি। তো বন্ধুরা, এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন, ইনশাল্লাহ আপনাদের মাঝে খুব দ্রুতই আবারও ফিরে আসবো যদি আমি সুস্থ থাকি। তো বন্ধুরা, আজকের ভিডিও মূলত এই পর্যন্তই ছিল। যারা ধৈর্য ধরে কষ্ট করে এতক্ষণ আমার সাথে ছিলেন, সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আরেকটি নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবার ফ্যামিলি নিয়ে অল টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।